কি হলো? কি চাই বলবেন তো? বড় বিপদে পড়ে এত রাত্রি আপনার কাছে এসেছি ভাই, দয়া করে থাকার একটা ঘর দিন, নইলে ঠান্ডায় মারা পড়বো। না 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 না, এখানে থাকার জায়গা টাকা হয় না। রাত বিরেতে যত সব আজব লোক এসে জোটে। এত বড় বাংলো, সেখানে এক চিলতে জায়গা দিতে অসুবিধে কোথায় বলতে পারে? নেহাত শীতের রাত, তার উপরে এমন জঙ্গলময় জায়গা। বুঝলাম বুঝলাম আপনাদের কথা, এখন এমন বলছেন, কিন্তু আপনাদের উপদ্রবে আমার বাচ্চা ছেলেটা যদি জেগে ওঠে, তার দায় কে নেবে শুনি? চিন্তা করবেন না, আমরা কথা দিচ্ছি কোনো রকমের শব্দ আমরা করব না। বেশ, এত করে যখন বলছেন, আজ রাতের জন্য আপনাদের জায়গা দিতে পারি। বহু অনুরোধ কথা কাটাকাটির পর অবশেষে সেই বাংলোয় ঢুকলাম। শুনুন, রাতে দরজা ভিজিয়ে শোবেন। কেউ ডাকলে বা কিছু দেখলে যখন তখন বেরিয়ে পড়বেন না। না না, আচ্ছা, আমি বেরোলাম, দরজাটা ভিতর থেকে আটকে দিন। নাও চলো এখন হাত পা ধুয়ে নি। না 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 না, এই সময় আমি আর ঠান্ডায় কম্বলের তলা থেকে নড়ছি না। ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, ঝকঝকে কল খুলতেই বেরিয়ে এলো গরম জলের ধারা। আমি তো স্নান করছি। বাথটব ভর্তি উষ্ণ গরম জলে শরীর ডোবালাম। না 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 না, সুহানা লা 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 লা, ইসমে জানা লা লা লা। চোখ খুলতেই আঁতকে উঠলাম। রক্ত রক্ত রক্ত! বাথটব জুড়ে শুধু টাটকা রক্তের ধারা, গন্ধে গা গুলিয়ে উঠল। আয়নার মধ্যে রক্তাভ হাতের ছাপ, চারিদিকে শুধু রক্ত, লাল। ওরে বাপরে বাপ, বাঁচাও বাঁচাও! লাফ দিয়ে ঘরে ঢুকলাম। মামা আঁতকে উঠলো। ওরে ওরে বিল্টু, চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন? তুই কি আজকে রাত্রে এই শীতের মধ্যে জঙ্গলে কাটাতে চাস? না মামা না, তুমি জানো না আমি কি দেখেছি বাথরুমে। কি দেখেছিস? রক্ত! বাথটব ভর্তি শুধু রক্ত, শাওয়ার দিয়ে রক্তের ধারা। বলিস কি? কই দেখি তো। দেখলে? হ্যাঁ দেখলাম, এখন তুই দেখবি আয়। বাথরুমে গিয়ে চক্ষু চড়ক গাছ হয়ে গেল আমার। এক বিন্দু রক্তের ছিটে ফোঁটা কোথাও নেই, এমনকি ওই আয়নাটাও পুরো স্বচ্ছ। কিরে, বাথরুমে এসে নেশা টেশা করছিস নাকি? না না মামা, তুমি বিশ্বাস করো, আমি চোখ খুলেই দেখলাম। চোখ খুলে মানে কি? তাহলে নিঘাত ঘুমিয়ে পড়েছিলি, স্বপ্ন টপ্ন দেখেছি। যা, এ কি হলো? লোডশেডিং হলো নাকি? হঠাৎ চারদিকে ঘুটঘুটে অন্ধকার ঘনিয়ে এলো। দৈবাত এমন লোডশেডিং হবে ভাবতেও পারিনি। এখন কি করবে মামা? লোকটা বলেছিল ডিস্টার্ব না করতে। এদিকে ঘরের দিকে কোনো মমতা মতো দেখতে পাচ্ছি না। এক কাজ করি বিল্টু, নিচে সিঁড়ির দিকে সদরের পাশে একটা বড় মোমবাতি স্ট্যান্ড দেখেছি, যাই নিয়ে আসি। এই তো কত বড় রূপলি মোমবাতি স্ট্যান্ড, যাই নিয়ে যাই গে। আমি আর বাংলায় থাকবো না। কি হলো? মামার আওয়াজ বলে মনে হলো না? সিঁড়ি দিয়ে তৎক্ষণাৎ নিচের তলায় নেমে গেলাম। নিচে গিয়ে দেখলাম মামা নেই, মোমবাতি জ্বলছে আর মেঝেতে মোবাইলটা উল্টে পড়ে আছে। মামা, ও মামা, মামা! চারপাশ খুটখুটে অন্ধকার, নিঝুম, কোনো সাড়া পেলাম না। ভয়ে গলা শুকিয়ে এলো। চিৎকার করছেন কেন? চিৎকার করবেন না বলেছি না, ছেলে ঘুমাচ্ছে। লোকটা কি পাগল? একটা মানুষ বিপদে পড়েছে, সেদিকে খেয়াল নেই। আচ্ছা, লোকটাকে কি জানানো ঠিক হবে? বুঝতে পারছি না। এক হাতে মোবাইল আর এক হাতে মোমবাতি স্ট্যান্ডটা তুলে নিয়ে ঘরের দিকে ছুটলাম। এখনই চাদরটা গায়ে দিয়ে মামাকে খুঁজতে বেরোতে হবে। ঘরে ঢুকতেই চমকে উঠলাম। আরে, মামা তো দিব্যি খাটে শুয়ে রয়েছে। হয়তো অন্ধকারে আমিই দেখতে পাইনি। আমিও শুয়ে পড়লাম। ঘুমের ঘোর তখনও কাটেনি। মোমের নিভু আলো বিছানার উপর পড়েছে। আমার কাঁধে হাতের অস্বাভাবিক স্পর্শটা ভালো মতোই বুঝতে লাগলাম। চকিতে ফিরতে আটকে উঠলাম। নরকঙ্কাল! নরকঙ্কাল করতে গেল! বাঁচাও বাঁচাও! মামা কোথায়? মামা মামা! সর্বনাশ, সর্বনাশ করেছে! এখানে কঙ্কাল করতে গেল। আমি আর কোনো দিকে না চেয়ে ঝাঁপিয়ে খাট থেকে নামলাম। নরকঙ্কাল উঠে বসলো স্প্রিং এর মতো। আমার দিকে তাকিয়ে বিকট হাসি এসে উঠলো। তারপর সর্বনাশ, নরকঙ্কাল আমার দিকে তার লম্বা হাতখানা বাড়িয়ে দিল। বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও! আমি প্রাণ বাঁচাতে জানলার কাঁচ খুলে লাফ দিলাম নিচের দিকে।
পিঠে অসহ্য চোট নিয়ে সেই কুয়াশা ঢাকা জঙ্গলে বাংলোর সামনে পড়লাম। খসখসানির আওয়াজ পেয়ে ভাবলাম মামা আসছে বুঝি। কে কে? সামনে এসো। কি হলো? গাছের পিছনে কেন? সামনে এসো। একটা শিশুর হাসির আওয়াজ পেলাম প্রথম, তারপর গাছের ফাঁক থেকে উঁকি দিল সে। মিশমিশে কালো ছায়ার মতো তার শরীর, চোখ দুটো জল জল করছে। বিটু, আমি এখানে। আরে, মামার আওয়াজ কোথা থেকে আসছে কিছু বুঝতে পারলাম না। ও বিটু, আমায় বাঁচা। তুমি কোথায় মামা? তোমায় দেখতে পাচ্ছি না কেন? তারপর এই বাচ্চা ছেলেটাকে দেখলাম আমার সামনে থেকে ছুটতে চলে গেল। আমি ওর পিছু নিলাম। যদি মামার খোঁজ পাই, সেও ছুটছে আর সাথে আমিও। কে কে কথা বলে? মামা, তুমি এখানে? আমার বাচ্চা বাচ্চা বিল্টু, নয়তো এই অন্ধকারে সারা জীবন পচে মরতে হবে। চিন্তা করো না মামা, আমি তো এসেছি, কিন্তু কি হয়েছিল সেটা তো বলবে। ওই তো মোমবাতি স্ট্যান্ডটা আনতে যাওয়ার সময় দেখি দেওয়ালে একটা পচা মৃত মহিলার দেহ। আমি ভয়ে বাংলো থেকে বেরিয়ে যাই, তারপর ছুটতে গিয়ে গর্তে এসে মরি। বলো কি মামা? তাহলে ঘরে যাকে দেখেছিলাম সে কে? এ বাংলোর চারিদিকে ভূত, নিশ্চয়ই ভূত দেখেছিস। অন্ধকার গর্তের ভিতর চিৎকার শুনতে পেলাম হঠাৎ। কি মশাই, আমার ছেলেটাকে জাগিয়ে দিলেন তো? এইবার আপনাদের আর রেহাই নেই। মানে? তখন বলেছিলাম এখানে আসবেন না, ছেলে জেগে যাবে, কিন্তু শুনলেন আমার কথা? দিব্যি ঘুমটা ভাঙিয়ে দিলেন তো। আরে মশাই, কোথায় আপনি? আপনাকে তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই বাংলোটা কি ভূতেদের আস্থা না? ভূত দেখলেন কোথায় মশাই? এইবার নিজেরা ভূত হয়ে দেখো। হ্যাঁ, কে আছিস? ওদেরকে জাগতে ধর, আমি মাটি ফেলছি। অন্ধকার গর্তের চারিদিকে শুধু সাদা সাদা জল জলে চোখ দেখতে পেলাম। গর্তের উপর থেকে মাটি পড়ে আমরা দুজনেই আজকে সমাধিস্থ হব বলে মনে হলো। আমরা কি করে সেই মরণ ফাঁদ থেকে পালিয়ে বাঁচলাম? ভাগ্যিস একটা সুড়ঙ্গ খুঁজে পেয়েছিলাম সেখান থেকে কোনো রকমে পালাতে সক্ষম হয়েছিলাম।